হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই পুরো ভিডিওটি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে ৭৫টা সিট বেড়েছে, এই ৭৫টা সিটের ডিস্ট্রিবিউশন নিয়ে। যে ৭৫টা সিট কোন কাস্টে কত পার্সেন্ট রিজার্ভেশন থাকছে, আজকের এই পুরো ভিডিওটি সেটা নিয়ে। তো তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে বানিয়ে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের কোন কলেজে কতগুলো সিট বাড়ছে, এবং এই নিয়ে আগে আমি একটা ভিডিও বানিয়েছি। তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো এবং জানার ইচ্ছা থাকে কোন কলেজে কতগুলো সিট বাড়ছে, তো আমার একটা আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও। তো আজকের এই পুরো ভিডিওটিতে আমি আলোচনা করব যে কোন কাস্টে কত পার্সেন্ট রিজার্ভেশন ফার্স্ট, এবং হচ্ছে কত পার্সেন্ট এই রিজার্ভেশনের যে ৭৫টা সিট যে বেড়েছে, মানে কোন কাস্টে কত পার্সেন্ট রিজার্ভেশনে ডিস্ট্রিবিউটেড হচ্ছে এবং কতগুলো সিট আসছে। তো তোমরা জানো যে অনেকেই জানো বা অনেকেই জানো না যে কোন কাস্টে কত পার্সেন্ট রিজার্ভেশন। তো আমি ফার্স্ট এই রিজার্ভেশন নিয়ে বলি। যদি দেখা যায় যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো রিজার্ভেশন আছে। একটা হচ্ছে এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, আর একটা হচ্ছে পিডাব্লিউডি এবং জেনারেল। ওবিসির ক্ষেত্রে আমি ফার্স্ট বলি। ওবিসিতে যদি দেখা যায় তাহলে ওবিসিতে ১৭% রিজার্ভেশন টোটাল আসছে। তো ওবিসির আবার দুটো ভাগ আছে, একটা ওবিসি এ এবং ওবিসি বি। তো ওবিসি এতে যদি দেখো তাহলে ওবিসি এতে হচ্ছে 10% রিজার্ভেশন এবং ওবিসি বিতে 7% রিজার্ভেশন। আর তুমি যদি ইডাব্লিউএস এ আসা যায়, ইডাব্লিউএস যদি দেখো, ইডাব্লিউএস হচ্ছে রিজার্ভেশন হচ্ছে 10%। আর তুমি যদি এসটিতে আসা যায় তো এসটিতে রিজার্ভেশন হচ্ছে 6%। আর এসসিতে যদি রিজার্ভেশন দেখা যাও, এসসিতে রিজার্ভেশন হচ্ছে 22%। তো এবার হচ্ছে আরেকটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডিতে যদি তুমি দেখতে যাও তো পিডাব্লিউডিতে টোটাল রিজার্ভেশন হচ্ছে 3%। আর বাকি যে থেকে যাচ্ছে রিজার্ভেশনটা, টোটাল হচ্ছে 42% রিজার্ভেশন যে থেকে যাচ্ছে, বাকি যে 42% রিজার্ভেশন, এই 42% রিজার্ভেশনটা হচ্ছে পুরো জেনারেলের জন্য। তো এবার হচ্ছে এই ৭৫টি সিট কোন কাস্টে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, এই নিয়ে আজকের এই আমাদের পুরো ভিডিওটি। তো তোমরা জানো যে ৭৫টা সিট বেড়েছে। তো ৭৫টা সিটই কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের শুধু স্টেটের জন্য না, এটা হচ্ছে দেখো ৭৫টা সিটের মধ্যে আমাদের যেহেতু মানে অল ইন্ডিয়াতে একটা কাউন্সিলিং হয় এমসিসি, যেটা কাউন্সিলিং করায়, ওটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস। আর একটা হচ্ছে ডাব্লিউবিএমসিসি, যেটা হচ্ছে আমাদের স্টেটে। তো এমসিসিতে যে কাউন্সিলিংটা করে অল ইন্ডিয়াতে, ওখানে হচ্ছে টোটাল 15% রিজার্ভেশন থাকে। এবার প্রত্যেক স্টেটের জন্য 15% রিজার্ভেশন। তো আমাদের স্টেটের জন্য 15% সিট অল ইন্ডিয়াতে যাবে। তো ৭৫টা সিটের মধ্যে যদি তুমি 15% করো, তাহলে ওখানে টোটাল তোমার সিট চলে যাচ্ছে 11টা সিট অল ইন্ডিয়াতে। এবার যারা অল ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা পার্টিসিপেট করে, ওরা 11টা সিটের জন্য পার্টিসিপেট করতে পারে। এবার হচ্ছে বাকি যে 64টা সিট থেকে যাচ্ছে আমাদের স্টেটের জন্য, এই 64টা সিট এবার বাকি যে রিজার্ভেশনগুলো আছে ওগুলোতে পার্সেন্টেজে ডিভাইড হবে। তো আজকের আমার এই পার্সেন্টেজটা ডিভাইড করবো আমি। তো তোমরা দেখো এবং ক্যালকুলেশনটা সঠিক করার চেষ্টা করবো, যাতে সঠিক তোমাদের যে ক্যালকুলেশনটা দিতে পারি। তো তুমি যদি দেখতে যাও 64টা সিট, 64-এর মধ্যে যদি তুমি 10% রিজার্ভেশন করো, মানে 10% করো, তো 6 পয়েন্ট সামথিং যাক, যেটা হচ্ছে ওবিসি এ এবং ইডাব্লিউএস এ 10% রিজার্ভেশন যেহেতু থাকে ওখানে। তো তুমি যদি দেখো ওবিসি এতে 10% রিজার্ভেশন, তাহলে ওবিসি এতে যে 10% রিজার্ভেশন আছে, তাহলে 10% যদি তুমি করতে যাও তাহলে 6 পয়েন্ট সামথিং থাকে। তো টোটাল ধরে নিলাম আমি 6টাই সিট ওবিসি এর জন্য হচ্ছে। এবং সিমিলারলি ইডাব্লিউএস এ 10% যেহেতু রিজার্ভেশন থাকে, তো ইডাব্লিউএস এও তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে যে সেম 6টা সিটই তোমার হচ্ছে ইডাব্লিউএস এর জন্য থাকবে। আর যদি তুমি এবার হচ্ছে ওবিসি বি এর জন্য আসো, ওবিসি বিএতে থাকে, ওবিসি বিতে থাকছে তোমার হচ্ছে 7% রিজার্ভেশন। তো যেহেতু 7% রিজার্ভেশন থাকে, ওখানে যদি তুমি দেখতে যাও সিট সংখ্যা, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 4টে সিট তোমার ওবিসি বিতে থাকছে। এবার পয়েন্টের একটু সামথিং আছে, তো ওইসব পয়েন্ট নিয়ে দেখে লাভ নেই, যেটা ম্যান আসছে ওটাকেই আমি সিট সংখ্যাটা ধরছি। এবার হচ্ছে ওবিসি বিতে গেল। এবার হচ্ছে তোমার এসসিতে রিজার্ভেশন থাকছে 22%। তো যেহেতু 22% রিজার্ভেশন থাকছে, মানে অনেকটাই রিজার্ভেশন, তাহলে ওখানে সিট সংখ্যা বাড়ছে 14টা। এবার যদি দেখতে যাও এসটিতে, এসটিতে রিজার্ভেশন থাকছে 6%। এবার 6% যদি করা যায় তাহলে ওখানে টোটাল হচ্ছে সেম ওবিসি বি এর মতো 4টা সিট। আর মানে এখানেও 4টা সিট ধরা যায়। এবার থেকে যাচ্ছে পিডাব্লিউডি, পিডাব্লিউডিতে 3% রিজার্ভেশন। পিডাব্লিউডিতে যেহেতু 3% রিজার্ভেশন আছে, তো ওখানে দেখা যায় যে সিট সংখ্যা হচ্ছে মাত্র 2টো সিট বাড়ছে পিডাব্লিউডিতে। আর পিডাব্লিউডি ওদেরই হয় যাদের মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে জন্মের সময় থেকে হ্যান্ডিক্যাপ, ওদেরই পিডাব্লিউডি হয়, বাকিরা কাউকে পিডাব্লিউডি পায় না। এবার যদি তুমি দেখা যায় যে জেনারেল, জেনারেল রিজার্ভেশন কত থাকছে, জেনারেলে বাকি যে জেনারেল আছে, জেনারেলে 42% রিজার্ভেশন থাকছে। এবং এই 42% রিজার্ভেশনের সিট সংখ্যা দাঁড়াচ্ছে জেনারেলে তোমার হচ্ছে 22টা সিট টোটাল। এবার ক্যালকুলেশন করে দেখা যাবে যে টোটাল 75টা সিট এইভাবে তোমাদের মানে বাকি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট কমিউনিটি আছে ওখানে রিজার্ভ ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে
আমাদের 75টা সিট ডিস্ট্রিবিউশন হবে। আজকের এই পুরো ভিডিওটি আমার নিয়েই ছিল। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং আগে যারা কেএমসি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবে বা অ্যাডমিশন প্রসেস নিয়ে এবং ডিমান্ড ড্রাফট নিয়ে আমি অনেক আগে ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।